শেষ হতে চলল সনাতন ধর্মাবলম্বীদের অধীর আগ্রহের মিষ্টি মধুর প্রহর। দরজায় দাঁড়িয়ে ষষ্ঠীর মহাযজ্ঞ। ভক্তরা শনিবার প্রত্যুষেই মেতে উঠবেন শারদীয় উৎসবে। এবছর লক্ষ্মীপুরের পূজা মণ্ডপগুলোতে থাকছে 4 স্তরের নিরাপত্তা বলয়, জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর থেকে বিএম সাগরের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শওকত সাগর। দেবী দুর্গা অসুর দমনের শক্তি নিয়ে পৃথিবীতে আগমন করবেন, এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মীরা। এবছর লক্ষ্মীপুর জেলায় 78টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে সদর উপজেলায় 33টি, রামগঞ্জ উপজেলায় 18টি, রামগতি উপজেলায় 12টি, রায়পুর উপজেলায় 12টি ও কমলনগর উপজেলায় 3টি পূজা মণ্ডপ রয়েছে। এর মধ্যে শেষ হয়েছে শারদীয় উৎসবের সকল প্রস্তুতি। আগামীকাল থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা শুরু। আমরা আমাদের দুর্গাপূজার সকল প্রস্তুতি শেষ। প্রত্যেকটা পূজা মণ্ডপে একটা শান্তি বিরাজ করছে। আমরা আশা করি এবং আইন শৃঙ্খলা বাহিনীও আমাদেরকে সর্বাত্মক সাহায্য করছেন এবং সর্বাধিক নজরে রাখছেন। সেই সাথে সাথে মায়ের কাছে প্রার্থনা করছি, মা যেন আমাদের দেশকে শান্তিময় এবং সুখে সমৃদ্ধি করে। নির্বিঘ্নে পূজা উদযাপনে পৌরসভার প্রতিটি মণ্ডপ ও আশেপাশের সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই পৌর মেয়র। পূজা মণ্ডপগুলি আছে, সেগুলিতে আমরা আমাদের নিজস্ব ভলান্টিয়ারের মাধ্যমে আমরা নিরাপত্তার বিষয়টা দেখব এবং পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করব, যেন পূজা মণ্ডপের আশেপাশে প্রত্যেকটা জায়গায় প্রচুর আলো থাকে, যেন এখানে কোনো আইনশৃঙ্খলা অবনতি না ঘটে। এদিকে দুর্গোৎসব সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজার নিরাপত্তায় প্রতিটি উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ও মণ্ডপ ভিত্তিক টহল টিম গঠন করেছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। আমরা সর্বোচ্চ 3 স্তর 4 স্তর নিরাপত্তা প্রদান করব, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সবগুলো মণ্ডপে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, থাকছে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা। এছাড়া শারদীয় উৎসবের শুরু থেকে বিসর্জন পর্যন্ত সব ক্ষেত্রেই থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।